আমি তো ইন্ডিয়ান, ওখানে দেখলাম দিল্লি না ঢাকা এই নিয়ে প্রোটেস্ট করছে ইউএম যুবরা। আমি তো ইন্ডিয়ান, ওখানে দেখলাম দিল্লি না ঢাকা এই নিয়ে প্রোটেস্ট করছে ইউএম যুবরা। সব প্রোটেস্ট করছে, একদম 0 পয়েন্টের কাছাকাছি চলে এসছে। ছাত্রনেতা মারা গেছে দেখলাম নিউজে। মোটামুটি কিছু কিছু জায়গায় আন্দোলন হচ্ছে। আমি গেছিলাম যশোর। হ্যাঁ, ফিরে এলাম। আমি তো মধ্যমগ্রাম থাকি। এই দোষ দেয় না যে কোনো কিছুতে, ইন্ডিয়াকে পছন্দ করে না। কিছু মৌলবাদী নেতারা আছে, তারা উস্কে দিচ্ছে, এই জিনিসটা তো হচ্ছে। মারা গেছে তো ওইটা হইলো একজন ওই এমপিতে দাঁড়াইছিল। হ্যাঁ, ভারত এটি বেকার, অনার্থক। ভারত কি করবো? না, এখন আর অশান্ত নাই, এখন ঠান্ডা হয়ে গেছে। বিক্ষোভ দিচ্ছে না, এরপরে পুলিশের বাড়িতে সব ঠান্ডা হয়ে গেছে। ইচ্ছা মতন দিচ্ছে। আমি ঢাকার থেকে আসছি। আমি কলিকাতা যাব। পরিস্থিতি বলতে আমরা যে বাসটা এসেছি সেখানে আপনার আমাদের কোনো একটা অসুবিধা হয় না, তবে বনগাঁর আপনার বেনাপুল সাইডটা একটু মানে গ্যাঞ্জাম একটু সৃষ্টি হয়েছে, যে মিটিং করেছে। মারা গেছে আব্দুল হাদি, ছাত্র নেতা ছিল। আমি ঢাকা থেকে এসেছি। এখন কি বাংলাদেশের চলছে আবার? হ্যাঁ, টুকটাক যে আজকে সকাল থেকে কালকের থেকে মানে খুব চলছে। কিভাবে মারা গেছে জানেন? ওটা শুনলাম, ওকে কে নাকি কোন দুর্বৃত্ত একটা লোক গুলি করেছে। এরা ভারত থেকে এসে বিক্ষোভ দেখাচ্ছে, বলছে এর পেছনে ভারত আছে। হ্যাঁ, ওরা বলছে যে ভারত আছে, কিন্তু এখন আপনার ওটা তো আমি বলতে পারবো না কি আছে না আছে। মানে এটা তো আমরা তো এটা মন্তব্য আমাদের যেটা ভারত করার করবো। কোথায় যাবে? আমি কলকাতায়। কটা বাজে? ওই গাড়ি ছাড়ছে 6টা বাজে। না, এতক্ষণে আমি কাউন্টার চলে গেছিলাম। হ্যাঁ, ওইটা আমি নিউজ পাইনি। না, আমি তো বাদ পাচ্ছি তো, দেখি নতুন করে কি আবার বাংলাদেশে আন্দোলন শুরু হতে যাচ্ছে? বুঝতে পারছি না আসলে, আনপ্রেডিক্টেবল সবকিছুই, মানে এক এক দিন পরিস্থিতি এক এক রকম। এটা আর কি মানে বোঝা যাচ্ছে না। দায়ী করছে আবার দেখছি আন্দোলন আছে এরকম সবকিছুরই তো ভালো খারাপ পক্ষ। বাংলাদেশ আমার ইন্ডিয়ান এম্বাসির উপরে অ্যাটাক হয়েছে, পাটকেল মেরেছে। এর জন্য আমাদের ব্যবসাদারদের প্রচন্ড পরিমাণে ক্ষতি হবে। আমরা তো এমনি মরতেছি, আরো বেশি শুনছি যে বেনাপোলে মাইক বেঁধে আন্দোলন হচ্ছে, কিন্তু এগুলো তো রাজনৈতিক হিসাবে চলবে। আমাদের যত বাংলাদেশ গন্ডগোল হবে তত আমাদের ব্যবসাদারদের ক্ষতি। আমরা চাই না দুই সরকার বসে দ্রুত সমাধান করুক। আমরা নাহলে ব্যবসাদাররা না খেয়ে আমাদের এমনি আজকে 17-18 মাস ধরে মানে অনাহারে আছি, আর ওই অবস্থা চলতে থাকলে আরো বেশি খারাপ হবে। হ্যাঁ, বিএসএফের তৎপরতা বেড়েছে, হয়তো গন্ডগোল একটা বাংলাদেশে দুরবস্থা চলছে। যেহেতু ভারত তো আশ্রয় দিয়েছে। দেখুন, বাংলাদেশে যে হিংসা এবং আনুষঙ্গিক ঘটনা ঘটছে
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার তীব্র নিন্দা করছে। আমরা শান্তি, সম্প্রীতি, সংহতির পক্ষে। বাংলাদেশের যে ধরনের খবর আসছে তা উদ্বেগজনক। আমরা নিন্দা করছি, ঘটনার তীব্র নিন্দা করছি। ওখানে যে অমানবিক, যাদের উপর আক্রমণ চলছে এবং সংবাদ মাধ্যমও আক্রান্ত হচ্ছে, সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে, সেখানে ভারতীয় যারা, তাদের নিরাপত্তা আমরা সুনিশ্চিত করার দাবি করি, কিন্তু বিষয়টা কেন্দ্রীয় সরকারের। ফলে আমরা চাই বিদেশ মন্ত্রক, বিদেশ মন্ত্রী তারা অবিলম্বে সক্রিয় হন। বাংলাদেশে কি চলছে, ভারত সরকার কি করছে, ভারত সরকার অবিলম্বে কিছু করুক। কিছু চক্রান্তমূলক কাণ্ড চলছে। এই যে অমিত মালব্য বলে যে ব্যক্তিটি আছেন এবং বিজেপির কিছু এখানকার নেতা, তারা বাংলাদেশের আপত্তিকর কাজগুলো এবং সেখানকার কিছু ভিডিও সেইগুলো পোস্ট করছেন, তার সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনামূলকভাবে জড়িয়ে দিয়ে এই কাজটা করছেন। এটা শুধুমাত্র দায়িত্ব জ্ঞানহীন, শুধুমাত্র পশ্চিমবঙ্গকে অপমান করা নয়, এটা কিন্তু একটা প্ররোচনা দেওয়ার চেষ্টা। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।